হ্যালো বন্ধুরা, এই পচা গরমে যখন মাছ মাংস কোনো কিছুই মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগবে না, তখন করে তোমরা মসুর ডাল দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে খেতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পাচ রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো দেখো, রেসিপিটি বানানোর জন্য এখানে আমি শাক নিয়েছি, আর এখানে আমি মিষ্টি কুমড়ো শাক নিয়েছি। তোমরা কিন্তু মিষ্টি কুমড়োর জায়গায় লাউ পাতা নিতে পারো। আর এখন নিয়েছি একটা বাটি, আর এর মধ্যে নিচ্ছি আমি মসুর ডাল। আমি এখানে ডালের পরিমাণটা 150 গ্রামের মতো নিয়েছি। তোমরা ডালটাকে কেমন খাবে সেই অনুযায়ী এখানে ডালটা নিয়ে নেবে। আর মসুর ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ নোংরা থাকে, তাই কিন্তু অবশ্যই আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখন দেখো, নিচে একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি জল। জলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, যে তুমি ডালটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখো, এখন এখানে আমি সমস্ত ডাল দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, ডাল দেওয়া হয়ে গেছে। এখন আমি দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা কে কেমন খাও ওই অনুযায়ী দিবে। এখন দেখো, একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কম করে আমি 10 মিনিট ডালটাকে আগে ফুটিয়ে নেব। তো দেখো, 10 মিনিট হয়ে গেছে, আর 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। আর দেখো, ডালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়েছে, কিন্তু পুরোপুরি কিন্তু সেদ্ধ হয়নি। তো দেখো, আমি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি ডালের মধ্যে দেবো হলুদ। হলুদ দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেকটাই সুন্দর আসবে ডালের। তো দেখো, আমি আবারও ডালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে হলুদটা কিন্তু ভালো করে গুলিয়ে দিচ্ছি। আর এখন আমি যে শাকটা রেখেছিলাম সেই শাকটা এখন এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু শাকটাও সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তাই কিন্তু আমি এই শাকটা দেওয়ার পর কিন্তু আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি কিন্তু আবারও 10 মিনিট ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখো, আমি কিন্তু ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর ঢেকে দিয়ে কিন্তু 10 মিনিট আমি আবারও সেদ্ধ করে নেব। এর ফলে শাকটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, ঢাকনাটা সরিয়ে দিলাম। আর এখন কিন্তু ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো, এখন আমি 2 থেকে 3 মিনিট আবার ডালটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফুটিয়ে নেব। দেখো, হয়ে গেছে। এখন আমি একটা ডালটা বাটির মধ্যে ঢেলে নেব। তো দেখো, সমস্ত ডাল কিন্তু আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখো, আবারও নিয়েছি একটা ফ্রাই প্যান, আর এর মধ্যে দিচ্ছি আমি সর্ষের তেল। ডালের মধ্যে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে, আমি এখানে ছোটো চামচের 1 চামচ তেল দিয়েছি। এখন দেখো, তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আর এখন আমি ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নেব। তো দেখো, লঙ্কাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখন আমি এখানে দেবো সামান্য পরিমাণে কালো জিরে। তো দেখো, কালো জিরে দিয়ে একটু হালকা নেড়েচে নিয়ে এখন যে ডালটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব। এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দেবো। নেড়ে ছেড়ে দিয়ে ডালটাকে আমি কম করে 5 থেকে 7 মিনিট ভালো করে আবারও ফুটিয়ে নিব। তো দেখো, ডালটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। এখন যেহেতু লবণটা একটু কম মনে হচ্ছিলো, তাই কিন্তু আমি এখানে সামান্য পরিমাণ লবণ আবারও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি 1 থেকে 2 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নেব। তো দেখো, ডালটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেছে কুমড়ো পাতা দিয়ে ডালের রেসিপি। তো দেখো, কালারটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর গরমে কিন্তু ভীষণ উপকারী খাবার। এই গরমে যখন মাছ মাংস খেতে আর মশলা খেতে একদমই ভালো লাগবে না, তখন তোমরা এইরকম ডাল বানিয়ে খেতে পারো। সাথে একটা লেবু নিলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও।